পারমিশন নিয়েছি নাহিয়ান আপুর কাছ থেকে 30-45 সেকেন্ডে একটা ছোট জিনিস বলার। আমি আজ থেকে 5 বছর আগে YPF এ জয়েন করি ইনিশিয়ালি হেলথ পলিসি নেটওয়ার্কে। যখন আমি রিয়েলাইজ করি যে আমার দেশে কোনো প্রপার পলিসি নাই ফর মি অ্যাজ সামওয়ান হু ইজ 16-year-old to get my own mental health access because I at that time was suicidal. So that is how my journey started at YPF, and then I transitioned to the lead of HPN and now in gender inclusivity. So 5 years down the line, as someone who now has access to therapy and has been there for 5 years, it is gravely important to me and a moment of pride যে আমি যে প্রবলেমটা ফার্স্টে ফেস করে শুরু করেছিলাম জার্নিটা ওটা আজকে প্রেজেন্ট করতে পারছি। So thank you, and I'd like to call my team member Tasni Apu to present on stage. Hello everyone. মানসিক সমস্যা এটা তো পাগলের বিষয়, আর এটার গুরুত্ব দেওয়ার আসলে কিছু নাই। সো নো মোর স্টিগমা, নো মোর সামাজিক ট্যাবু। এখন হাইলি টাইম আমাদের হচ্ছে মানসিক সমস্যাটাকে অ্যাকনোলেজ করা অ্যান্ড আমরা এটা নিয়ে কাজ করা। মানসিক সমস্যা আমি নিজে স্বীকার করব এবং এটা হচ্ছে শারীরিক সমস্যার মতোই সমস্যা, এটাকে আমরা সবাই মিলে এখন থেকে সেলিব্রেট করব। আর অ্যাকনোলেজমেন্টের জন্যই আজকে আমরা ইমোশনাল হলে কিংবা আপনি মানসিক সমস্যায় ভুগলে আর কোনো সংশয় থাকার দরকার নেই, সবকিছু বাদ দিয়ে লেটস সে proudly emotional. So এই থিম থেকেই we are proudly emotional. এখন আসি এই proudly emotional এ ছেলে মানুষ তারা তো কাঁদে না, আর বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, সকল রোগের একটাই ঔষধ। তারপর আসি আসলে এই মেয়ে তুমি বেশি ওভার অ্যাক্টিং করো, তুমি তো অনেক বেশি কথায় কথায় কাঁদাও। সো এই জায়গা থেকে যদি বলি আরে তোকে তো জেনে ধরছে, সো আবার আসে যে ইট জাস্ট ইন ইউর হেড, নাথিং এলস। সো আমরা এই মানসিক সমস্যার গ্লোবাল ভিউটা দেখবো যে মানসিক সমস্যা নিয়ে গ্লোবাল ভিউ কি। 2019 সালের সুইসাইড যদি আমরা সমীক্ষা দেখি তাহলে 7,27,000 হচ্ছে প্রায় যারা সুইসাইড করে, এবং এর মধ্যে হচ্ছে আমাদের যে 15 থেকে 29 এইজের যাদের ডেথের থার্ড লিডিং কজ হচ্ছে এই মানসিক সমস্যা। এছাড়া আমরা যদি ইউএন হচ্ছে রিকগনাইজ করে মানসিক স্বাস্থ্যকে এসডিজির 3, 4 এবং 10 হিসেবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি হয়তো আমাদের মতো থার্ড লিডিং কান্ট্রিগুলোই হচ্ছে যারা আছে ওরাই মানসিক সমস্যা নিয়ে ভুগছে, কিন্তু গ্লোবালিও এটার অবস্থা খারাপ। আর বাংলাদেশের সিচুয়েশন যদি আমরা একটু দেখি সেখানে 2019-এর সমীক্ষা অনুযায়ী আমাদের জনসংখ্যা 17 কোটি এবং এইখানে মাত্র খুবই স্যাডলি 270 জন সাইকিয়াট্রিস্ট আছেন এবং প্রায় হচ্ছে 500 জন লাইসেন্স সাইকোথেরাপিস্ট আছেন। এবং আরেকটা স্যাডলি বিষয় যেটার জন্য মানসিক স্বাস্থ্যের জন্য যেই বরাদ্দ থাকা উচিত, স্বাস্থ্য খাতে বরাদ্দের লেস দেন 1%, যেটা আসলে খুবই নগণ্য। 1% মেন্টাল হেলথের স্বাস্থ্যের জন্য থাকে আর মেন্টাল হেলথে আবার লেস দেন 1% থাকে, সো খুবই নগণ্য। এর ফলে যেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রিটমেন্ট গ্যাপ বিশাল, এবং বিশালটা হচ্ছে 91.9%, হুইচ ইজ অনেক অনেক বেশি। এবার যদি আসি আমাদের অন্যান্য দেশগুলো কি মানুষ মানে আমাদের দেশের প্রেক্ষাপটে যে মেন্টাল হেলথ ইনস্টিটিউশন এই পুরোটা সময় ধরে আমরা শুনছিলাম আমাদের অনেকগুলো গ্যাপ রয়েছে, আমাদের ইনস্টিটিউশন নাই, আমাদের হচ্ছে ডক্টর নেই। সো সেই জায়গায় যদি আমরা আবার একটু রিফ্লেক্ট করি, সেখানে পাবলিক হেলথ হসপিটাল যেটা হচ্ছে 2টা ডেডিকেটেডলি কাজ করছে এবং 80টি ইউনিটস আছে যারা পুরো বাংলাদেশে কাজ করে। এবং এটা আমরা হচ্ছে এখানে ইউনিটের গুলো দেখিয়েছি, কস্টের জায়গাটা দেখিয়েছি, যারা হচ্ছে প্রাইভেটলি এনজিও এবং অনলাইন প্ল্যাটফর্মে সেবা দিয়ে থাকে। সো তাদের একটা পুরো সামারি এখানে আপনারা দেখতে পাবেন। এবার হচ্ছে আমাদের যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট, আমরা অন্যান্য দেশে আমাদের আশেপাশে যারা রয়েছে তারা আসলে মেন্টাল হেলথ সমস্যাটাকে কিভাবে নেভিগেট করছে, তারা কিভাবে এই সমস্যাটাকে সলিউশন করার জন্য, যেহেতু আমরা আজকে মেন্টাল হেলথ সলিউশনে কাজ করছি, আর স্পেশালি আমাদের টিম যেটা হচ্ছে আমরা ডিজিটাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ সলিউশনটা করতে যাচ্ছি। তো সেই জায়গায় আমরা হচ্ছে দেখতে পাই ইন্ডিয়াতে হচ্ছে টেলিফোন
ইলনাস হটলাইন করা হয়েছে। নেপালে হচ্ছে অ্যানুয়াল পাইলট, যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে করা হয়ে থাকে। শ্রীলঙ্কাতে হচ্ছে সুইসাইড প্রিভেনশন হটলাইন, এবং সিঙ্গাপুরেও সেম ওয়েতে করা হচ্ছে। সো এইগুলো প্রবলেম। এবার আসি আমাদের আইডিয়াটা কি। সো আমাদের হোল আইডিয়া, এবং আমরা আসলে মেন্টাল হেলথ যে প্রবলেম এটাকে কিভাবে অ্যাড্রেস করছি ডিজিটাল ইন্টারভেনশনের মাধ্যমে, আমার টিমমেট শাকিলা হচ্ছে বিস্তারিত বলবে। থ্যাংক ইউ। সো আমরা একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ফর ইউথ দ্যাট ইজ ডিজাইন ফর ইনফরমেশন অ্যান্ড রেসপন্স স্ট্রিমলাইনিং ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। ইউথ বলতে আমরা 15 to 29 দ্য মোস্ট ভালনারেবল গ্রুপ দ্যাট উই ওইখানে। আর এই প্ল্যাটফর্মটা 24/7 কাজ করবে ইন বোথ বাংলা অ্যান্ড ইংলিশ, and will capitalize on existing resources. So we are not trying to replace actors, but help them grow. So the core issue we're trying to address through this intervention is the lack of awareness and understanding while being captive in a lack of resources. যেহেতু আমাদের 1% হেলথের বাজেটেরও 1% আমাদের মেন্টাল হেলথের জন্য পাই আমরা। অ্যান্ড এখানে কিছু সিমটমস যেটা আমরা অ্যাড্রেস করবো, যে অ্যাক্সেসিবিলিটি ইস্যুস, mental health taboos, etc. আমাদের অ্যাকশন প্ল্যানটা ইজ 3 স্টেপ, আর আমাদের ইন্টারভেনশনটা 3টা পার্টে। একটা হচ্ছে একটা হেল্পলাইন ফর ইমার্জেন্সি রেসপন্স দ্যাট ইজ কাপলড উইথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাডভোকেসি। সাথে আমরা একটা অ্যাপ অর ওয়েবসাইট যে কোনো একটা ইন্ট্রোডিউস করতে পারি দ্যাট অ্যাক্টস অ্যাজ এন ইন্টিগ্রেটেড ইনফরমেশন হাব। সো আমাদের সোশ্যাল মিডিয়ার ফিচার্স এটা থাকবে যে আমরা হেল্পলাইন বুঝতে পারি যে একটা টোল ফ্রি হেল্পলাইন থাকবে, বাট সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে থাকবো, কারণ আমাদের এই ইউথ গ্রুপটা সবচেয়ে প্রমিনেন্ট এই 3টা ইয়েতে প্ল্যাটফর্মে। ল্যাঙ্গুয়েজ বাংলা ও ইংলিশ স্ট্যাটিক রিলস থাকবে এখানে, মিথ বাস্টার, কন্ডিশন নিয়ে অ্যাওয়ারনেস, রিসোর্সেস, সেলফ পেস এক্সারসাইজেস যেমন ব্রিদিং এক্সারসাইজ, PMR এগুলি থাকবে, সাকসেস স্টোরিজ থাকবে। এটা আমাদের ওয়েবসাইটেও লিঙ্ক করবে, প্রতিটা ভিডিওর পর প্রতিটা লিঙ্কের পর ওয়েবসাইটে যাওয়ার লিঙ্কটা থাকবে। ইউএসপি হচ্ছে এটা এনগেজিং অ্যান্ড এটা মনিটর, কারণ প্রতিটা কন্টেন্ট বেট হয়ে আসবে আমাদের বোর্ড থেকে অফ সার্টিফাইড মেন্টাল হেলথ প্র্যাকটিশনার্স। থার্ড হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। যদি আমরা ওয়েবসাইটে দেখি, সবাই মনে করে বাংলাদেশের জন্য ওয়েবসাইট অ্যাপ কাজ করবে না বিকজ ইট ইজ নট অ্যাক্সেসেবল, বাট এটা আমরা ভিজুয়াল অ্যান্ড ভয়েস চ্যানেল রাখবো, যে যারা দেখতে পায় না তারা ভয়েস ইয়ে থেকে শুনতে পারবে ওয়েবসাইটের রিড আউটগুলা। অ্যান্ড বাংলা ইংলিশে থাকবে। সার্চ বারে তারা সার্চ করতে পারবে আমার আশেপাশে সাইকাইট্রিস্ট কে আছে, কোথায় আমাকে মানে আমার এই প্রবলেমের জন্য দিতে পারবে, আমার বাজেটের মধ্যে, আমার এরিয়ার মধ্যে, আর আমি রিভিউসগুলো দেখতে পারবো থ্রু দ্য সার্চ বার। তার সাথে থাকবে একটা ওয়ার্নিং বা নিউজ ব্যানার টু ফাইট ডিসইনফরমেশন। আমরা জানি অনেক অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন আছে যারা উইদাউট প্রপার সার্টিফিকেশন থেরাপিস্ট বলে চালিয়ে দিয়ে করে এগুলোর ব্যাপারে, বা বিভিন্ন ওষুধ যেটা র্যান্ডমলি প্রেসক্রাইব করে থাকে আর মানুষ শুনে জেনে খেয়ে থাকে, যেমন জ্যানাক্স অ্যাবিউজ বাংলাদেশে খুবই বাজে একটা ইস্যু ইন মেন্টাল হেলথ সেক্টর। সো এইগুলো নিয়ে একটা ব্যানার থাকবে, একটা স্লাইডার অফ সাকসেস স্টোরিজ অ্যান্ড মেসেজ। আমার মতো মানুষ যারা কিছুটা ফাইট করে এসেছে তারা তাদের স্টোরি বা তাদের মেসেজ ফর আদার্স বলতে পারবে। আর্কাইভে আর্টিকেলস, পলিসিজ, রিসোর্স রিপোজিটরি, যে তুমি এখানে গেলে এটা জানতে পারবে, এগুলো থাকবে। ইউএসপি হচ্ছে সব ইউজারের একটা ইউনিক ইউজার আইডেন্টিটি নাম্বার থাকবে। সো ইট লেটস দেম স্টে অ্যানোনিমাস, বাট আইডেন্টিটিটা আইডেন্টিফাই করা যায় থ্রু দ্য নাম্বার। অ্যান্ড এটা হচ্ছে হিস্ট্রি ট্র্যাকার, তার যাই ইনপুট দিবে বা যাই অ্যাক্সেস করবে আমাদের ওয়েবসাইট থেকে ওটা জানা যাবে। আর এটার কমপ্লায়েন্স থাকবে উইথ প্রফেশনালস, লিগাল টিম অ্যান্ড মেডিকেল অথরিটিস। নেক্সট স্লাইড প্লিজ। সো আমাদের স্টেক হোল্ডার্স হচ্ছে স্টুডেন্টস, অফকোর্স, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স, অ্যান্ড মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, মেন্টাল হেলথ অর্গানাইজেশনস, প্রাইভেট অ্যান্ড এনজিও লেড, বিকজ আমরা তাদের সাহায্য নিব এটা ইমপ্লিমেন্টেশনে। হেল্পলাইন প্রফেশনালস যারা থাকবে একটু পরে বলছি কারা, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড বিল্ডিং টিম, অ্যান্ড একটা এমএনই বোর্ড। সো আমাদের অপারেশনস অ্যান্ড ট্রেনিং এ থাকবে ফার্স্ট রেসপন্ডার্স, যারা মেইনলি স্টুডেন্টস হবে, যাদেরকে আমরা ট্রেন করব। তারপর হচ্ছে সাইকোথেরাপিস্ট অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, 2 of each, বিকজ এটা একটা নেশন ওয়াইড হটলাইন, সো এটা আমাদের প্রয়োজন হবে। সাইকাইট্রিস্ট থাকবেন 2 জন, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট ম্যানেজার টোটাল থাকবেন 3 জন টু মেনটেন কন্টেন্ট অ্যান্ড আপডেটস। আর ম্যানেজমেন্ট টিম আমরা এখানে দেখিয়েছি যে তাদের ব্যাকগ্রাউন্ড কিরকম হবে, কিসের উপর ট্রেনিং থাকবে, আর স্পেশালাইজেশন কতটুকু হবে। যদি ফিজিবিলিটিটা নিয়ে কথা বলি, আমরা মনে করি আমাদেরটা ইজ আ ভেরি হাইলি ফিজিবল সলিউশন, কারণ আমরা এমন একটা গ্রুপকে টার্গেট করি যারা সবচেয়ে ভালনারেবল, বাট অলসো সবচেয়ে অ্যাকসেপ্টিং টু দিজ মডার্ন সলিউশনস অন মেন্টাল হেলথ, আর তাদের ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি। তাদের আমাদের যেহেতু 3 পর্যায়ে, যে ইন্টারনেট ইউজ করে না, বাটন ফোন, সে হেল্পলাইন দিয়ে রিচ আউট করতে পারবে। যে ওয়েবসাইট বুঝে না, সে আমাদেরকে তার ফেসবুক দিয়ে রিচ আউট করতে পারবে। যে ওয়েবসাইট, বাটন ফোন, সোশ্যাল মিডিয়া 3টাই বুঝে, সে 3টা দিয়ে রিচ আউট করতে পারবে। অ্যান্ড আমরা কমিউনিটি বেসড অ্যাপ্রোচ অ্যান্ড মাল্টি সেক্টরাল কোলাবোরেশন দেখাচ্ছি বলে
এটা কারেন্ট রিসোর্সকে স্ট্রিমলাইন করছে, লেভারেজ করছে। আর সবচেয়ে বড় বিষয়, এটা খালি সিমটম যে ইমার্জেন্সিতে আমি রেসপন্ড করবো, প্রিভেনশনেও কাজ করছে, খালি প্রোটেকশনে না, বিকজ আমি অ্যাওয়ারনেসটা বিল্ড করছি থ্রু মাই সোশ্যাল মিডিয়া অ্যান্ড রিসোর্সেস। আর এটা কারেন্ট পলিসি, তারপর আমরা যেটা বললাম অ্যাকশন প্ল্যান 20 to 2025, যেটা ওটার উপর বেস করা। আর ডিফারেন্ট ওয়েজ অফ জিওগ্রাফিক ব্যারিয়ারকে এটা মানে পার করতে পারো, বিকজ ইট ইজ আ টেক ইন্টারভেনশন। সো এটা ডিসেন্ট্রালাইজ করতে হেল্প করে, উইচ ইজ মেক্স ইট মোর ফিজিবল। পরের স্লাইডে যদি যাই আমরা এটা 3 phase একটা প্ল্যান। ফেজ এতে উই অনলি লঞ্চ দ্য হেল্পলাইন অ্যাপ অ্যান্ড সোশ্যাল মিডিয়া। পরের ফেজে আমরা যেটা করি ইজ উই অ্যাড ইউথ গ্রুপস দ্যাট সাবমিট ইউজার জেনারেটেড কন্টেন্ট টু আস, যেটা আমরা বেট করে সোশ্যাল মিডিয়াতে চালাতে পারবো। সো আমাদের একার উপর ওই প্রেশারটা থাকবে না, অ্যান্ড আরো লোকালাইজ, আরো রিলেটেবল কন্টেন্ট পাবো আমরা। এই ইউথ গ্রুপগুলো ইন্টারভেনশনের জন্য হেল্প করবে। আপনার স্টেক হোল্ডার ম্যাপিং এ দেখেছেন যে আমরা পুলিশকে অ্যাড করিনি, অলদো দিস ইজ আ সুসাইড প্রিভেনশন অ্যান্ড অ্যাওয়ারনেস হেল্পলাইন। দ্যাট ইজ বিকজ আমাদের পুলিশের ওই ট্রেনিংটা নেই, suicide is still criminalized under our law. Someone who's attempting suicide will more likely be made anxious or say panic পড়ে যাবে when there's a police intervention, কারণ আমাদের পুলিশের ডিল করার ট্রেনিংটা নেই। অ্যান্ড গিভেন আমাদের টাইমলাইন অ্যান্ড বাজেটের ইয়েটা, ওটা আমরা অ্যাড্রেস করতে পারিনি। সো আমরা ইউথ গ্রুপগুলোকে করবো লোকালি সাপোর্টটা করার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, অনলাইন সার্ভিস ডেলিভারি লিয়াজো, মনের বন্ধু থেকে শুরু করে শোনো, কান পেতে রই, তারা যেন আমাদের ওয়েবসাইট থেকে আরো মানুষ রেফারেন্স করতে পারে অ্যান্ড আমরা তাদেরকে রেফারেল দিতে পারি। আর একটা এআই পাওয়ার চ্যাটবট, এটা আমরা 3rd ইয়ারে ইমপ্লিমেন্ট করতে চাই। সো আমাদের এমনি প্ল্যানটা এরকম যে কিছু টার্গেটস আছে অফ দ্য ওয়েবসাইট, দ্য হেল্পলাইন অ্যান্ড দ্য সোশ্যাল মিডিয়া চ্যানেলস, যেগুলোর কেপিআই আমরা সেট করেছি, অ্যান্ড মিটিগেশন স্ট্র্যাটেজিস অফ অডিট অ্যান্ড হাউ উই প্ল্যান টু ইমপ্লিমেন্ট আ গাইডলাইন ডকুমেন্ট। বাট আমরা মেইনলি মনিটর করবো এই 3টা হেল্পলাইন, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, বাট ইভ্যালুয়েট করবো সার্ভিস কোয়ালিটি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ডেটা প্রাইভেসি, যেটার জন্য আর কি আমরা মিটিগেশন গাইডলাইনটা করছি। এটা আমাদের ফিনান্সিয়াল ব্রেকডাউন। যদি আমরা দেখি যে আমাদের টার্গেট অনেক স্পেসিফিক হওয়ার সত্ত্বেও ফিনান্সিয়ালটা 50 lakhs, বাট এখানে মেজর কস্টটা হচ্ছে পিপল কস্ট। আমি যাদেরকে এমপ্লয় করবো, আমরা তাদের ফুল 12 মাসের বেতন থেকে শুরু করে অপারেশনস, বিলিং, ইলেকট্রিসিটি সব কস্টটা আনার চেষ্টা করেছি। কাউন্ট করে 50 lakhsটা হচ্ছে ফুল 1 ইয়ারের টোটাল, মানে রেন্ট থেকে শুরু করে মানুষ পর্যন্ত কি কস্ট লাগবে এটা। বাট আমার মেইন ফিক্স কস্ট হচ্ছে 6 লাখ, উইচ ইজ ইন আওয়ার 10 লাখ বাউন্ডারি। আর এই হিউম্যান কস্টে যদি আমরা ভলেন্টিয়ার্স নিই, যদি আমরা অর্গানাইজেশন লাইক YPF, সোনোর থেকে নিই, এটা অফকোর্স আমরা কাট ডাউন করে আনতে পারবো। So while it is a national intervention that we say, কিছু পলিসি সাজেশনস ছাড়া এটা কমপ্লিট হবে না, এটা একটা সলিউশন। এক হচ্ছে মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার যারা, এটা রেগুলেট করতে হবে। কারণ আমি আমার অ্যাপ দিয়ে যাকে রেফার করব তার প্রপার লাইসেন্সিং সে মেনটেন করছে নাকি। একবার লাইসেন্স নিয়ে এসে হয়তো 10 বছর ফিট না সার্ভিসটা প্রোভাইড করে, বিকজ উই ক্যান সি যে ইউকেতে রিপিটেড এক্সামস দেওয়া লাগে, ডক্টরসদের প্রফস দেওয়া লাগে টু মেক শিওর দে আর স্টিল অনলাইন উইথ দি আপডেটস। তারপর স্ট্যান্ডার্ডাইজ সেন্ট্রাল হেলথ ইনফরমেশন সিস্টেম, যাতে আমি বুঝতে পারি যে এই মানুষটা মেন্টাল হেলথের ক্ষেত্রে আগে কি কি ইস্যুস ছিল, সে কি কি মেডিকেশন নিয়েছে, অর কি কি মেডিকেশন প্রবলি ডু নট সুট দেম, রাইট। ইন্ট্রোডিউসিং প্রেসক্রিপশন অ্যান্ড পারচেজ সিস্টেম। আমি আমার সাইকোথেরাপিস্ট বা সাইকাইট্রিস্ট যে সে কিছু মেডিকেশন প্রেসক্রাইব করে দিল, বাংলাদেশে ইস্যু হচ্ছে আমি 10টা দোকান থেকে একই ঘুমের ওষুধ কিনে ওভারডোজ করতে পারি, অ্যান্ড এটা কখনোই রেগুলেটেড না। জ্যানাক্স অ্যাবিউজ একটা বড় ইস্যু, যেটা আমি আগেও বলেছি। এইটা আনলে আমাদের হেল্পলাইন থেকে ইনশিওর করা ইজিয়ার যে আমি ওই একটা ক্লিকে তার হিস্ট্রি পেয়ে যাবো, সে কি মেডিকেশনে কারেন্টলি আছে ওটা পাবো। কারণ যারা আসলে ভালনারেবল থাকে ওই স্টেজে সবকিছু মনে করে বলতে পারে না তারা। থার্ড হচ্ছে ম্যান্ডেট মেন্টাল হেলথ কভারেজ ইন এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা আগের টিমও বললো যে ইউনিভার্সিটিতে থেরাপিস্ট থাকার কথা, কিন্তু আমি জানি না সে কই থাকে, কারণ ডেফিনেটলি রুমটাতে থাকে না। সো ওইটা উইল হেল্প দেম ক্রিয়েট যে আমাদের হেল্পলাইনে তার রিচ আউট করতে পারে বা তাদের অ্যাকচুয়াল মানে পার্সন টু পার্সন যে এই হেল্পটা দরকার ওটা। লাস্ট বাট নট লিস্ট ম্যান্ডেট ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন। স্যার ম্যাডামরা যেটা বলেন যে একটা ডক্টরদের থাকে, একটা পেশেন্টের ইনফরমেশন আপডেট হয়, বাট ডিজিটাল হেলথ নিয়ে প্রাইভেট ইনস্টিটিউশন স্পেশালি একটা সেন্ট্রালাইজ কোনো সিস্টেম নেই। সো আমি 5 বছর ধরে থেরাপিতে আছি, 18টা ডিফারেন্ট থেরাপিস্ট স্টিল নাও, অ্যান্ড সবার ডিফারেন্ট অ্যাসেসমেন্ট, ডিফারেন্ট মেডিকেশন প্রেসক্রিপশন ছিল, যার কারণে উইচ টুক আ লং টাইম ফর টু ফিগার আউট আমার অ্যাকচুয়ালি কি দরকার, অ্যান্ড আ লট অফ এক্সপেরিমেন্টিং। সো অ্যান্ড আরেকটা ইস্যু যেটা ব্ল্যাক বক্স মেডিকেশন, এই মানে ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশনের আন্ডারে আমি বুঝতে পারবো যে তাকে এক্স্যাক্টলি কি প্রেসক্রাইব করা যাবে, হোয়াট হ্যাজ ওয়ার্ক, হোয়াট হ্যাজ নট, রিডিউসিং দ্য টাইম ফর ইচ পেশেন্ট কেটার্স।
থ্যাংক ইউ ভেরি মাচ।